এই দুটো ফোন আপনি ভালো করে খেয়াল করুন, দেখুন একদম অ্যাকুরেট, কিন্তু প্রত্যেকটা চ্যাট দেখুন পারফেক্টভাবে বসে আছে। অর্থাৎ এই ফোনে যা আছে সেকেন্ড ফোনটাতেও তাই আছে। এমনকি যদি ধরুন এই মাম্পি চ্যাটটা আমি ওপেন করছি, এখানে খেয়াল করে দেখুন সেম টু সেম, কোনো হেরফের নেই, একই রকমভাবে কিন্তু দুটো ফোনে কাজ করছে। এমনকি যদি কেউ কল করে দুটো ফোনেই আসবে, যদি কেউ চ্যাট অর্থাৎ মেসেজ পাঠায় সেটাও দুটো ফোনে আসবে। এবং আপনি যদি আপনার প্রয়োজনে এটা করতে চান তাহলে কিভাবে করবেন, অবশ্যই তো আজকের ভিডিওতে সেটা শিখবেন। সেই সাথে সাথে একটা সতর্কতাও রয়েছে, সেটাও জেনে যাবেন। এবং লাস্টে ধরুন কেউ ভুল করে বা বদমাইশি করে বা ইচ্ছা করে আপনার সাথে এটা করলো, তাহলে সেটাও বা চেক করবেন কি করে? তা না হলে তো আপনার সমস্ত চ্যাট সে দেখে নেবে, বলতে পারেন হ্যাকিং। তো টোটাল ইনফরমেশান আপনার খুবই কাজে লাগবে। তো চলুন শুরু করি। এবারে চলুন প্র্যাকটিক্যালি দেখাই। তো এখানে আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে যে কোন ফোন থেকে কোন ফোনে নিয়ে যাবেন। অবশ্যই আপনার ফোনে নিয়ে যাবেন আপনার বাড়িতে থাকা ফোনটার যে চ্যাট সেগুলো, তাই তো? এবার আপনি কি করবেন, ফোনে চ্যাট নিয়ে যেতে চান অর্থাৎ আপনি আপনার ফোনের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পর উপরে যে থ্রি ডট পয়েন্ট রয়েছে, এই থ্রি ডট পয়েন্টের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন পেয়ে যাবেন সেটিং, এই সেটিংয়ের এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এই যে একটা প্লাস আইকন রয়েছে না নামের পাশে, এই প্লাস আইকনের এখানে ক্লিক করলে কিন্তু এখানে অপশান চলে আসবে অ্যাড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, কিংবা আপনি যদি এখানে না খুঁজে পান এখানে দেখুন অ্যাকাউন্ট অপশান রয়েছে, এই অ্যাকাউন্টের এখানে যখন আসবেন তখনও কিন্তু আপনি পেয়ে যাবেন যে অ্যাড অ্যাকাউন্ট। এখানে খেয়াল করে দেখুন এই অ্যাড অ্যাকাউন্টের এখানে আসলেও একই রকমভাবে আপনি অপশানটা পাবেন। এবারে কি করবেন, অ্যাড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এই জায়গাটায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে এরকম একটা অপশান কিন্তু আপনার চলে আসবে। আপনি এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করবেন, করে পরের স্টেপটা দেখুন। এই জায়গাটায় যেখানে ফোন নাম্বার লেখার কথা বলা হচ্ছে এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, এই পর্যন্ত থাকুক। এবারে দেখে নিন ফোনে চ্যাট আসবে, সেখানে কি করতে হবে, হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে যে থ্রি ডট পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লিঙ্ক ডিভাইস রয়েছে, এই জায়গাটায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন লিঙ্ক এ ডিভাইস, এই জায়গাটা আসবেন। এসে আপনার ফোনের যে লক সিস্টেম রয়েছে সে ফিঙ্গারপ্রিন্ট হোক বা প্যাটার্ন লক হোক যাই হোক সেটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর এখানে দেখুন একটা স্ক্যানার কিন্তু চালু হয়ে গেল। এবারে দেখুন এই ফোনটাতে আপনি এই থ্রি ডট পয়েন্টে যাবেন, যাওয়ার পর লিঙ্কটে কম্পেনিয়ন ডিভাইস যেটা আছে এই জায়গাটায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখুন এখানে একটা কিউআর কোড তৈরি হয়ে গেল। এইবারে আপনি কি করবেন, আপনার ফোনটাকে ওই কিউআর কোডের উপরে একটু এরকমভাবে ধরবেন। ধরলেই কিন্তু কানেকশানটা শুরু হয়ে যাবে। এখানে একটু সময় লাগতে পারে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, খুব দ্রুতই হবে। সেটা আপনার ইন্টারনেট কানেকশান এবং চ্যাটের যে বিষয়বস্তুগুলো রয়েছে, কতটা পরিমাণ রয়েছে কি বৃত্তান্ত তার উপরে বেস করে একটু সময় বেশি বা কম লাগতে পারে। তো এই দেখুন চলে এসে কিন্তু এখান থেকে আমি যখন ব্যাগে চলে আসছি, ব্যাগে চলে এসে আপনি খেয়াল করে দেখুন পারফেক্টভাবে হলো কিনা। এমনকি আমি যেটা প্রথমেও দেখিয়েছিলাম আবার দেখাচ্ছি, দেখুন একদম পারফেক্ট, ঠিক আছে, কোনো ভুল নেই, যা আছে একদম পারফেক্ট আছে। তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই করে নিতে পারেন। এই পর্যন্ত তো সব ঠিক আছে, কিন্তু ভেবে দেখুন তো যদি কেউ ইচ্ছা করে বা বদমাইশি করে আপনার হোয়াটসঅ্যাপে সমস্ত চ্যাট তার কাছে নিয়ে যায়, অর্থাৎ কিছুটা আপনি বলতে পারেন হ্যাকিং করে নেয়, সেক্ষেত্রে কি করবেন? এটা তো মারাত্মক সমস্যার কারণ, তাই না? ধরুন কেউ ইচ্ছাকৃতভাবে আপনার সাথে এই ঘটনাটা ঘটিয়েছে, অর্থাৎ আপনার ফোনে যাবতীয় চ্যাট তার ফোনে নিয়ে গেছে, আপনি সেটা জানেন না। সেক্ষেত্রে কি হবে, আপনি একটা সেটিং রয়েছে সেই সেটিংটা যদি না জেনে রাখেন বা না দেখে রাখেন তাহলে তো সেই সমস্যার সম্মুখীন আপনিও হবেন, কিন্তু আপনি জানতেও পাচ্ছেন না যে আপনার সমস্ত চ্যাট সমস্ত কল সমস্ত কিছু লিক হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারও কিন্তু মাথায় রাখা দরকার, যেহেতু ইউটিউবে এই ধরনের ভিডিও অ্যাভেলেবেল কেউ না কেউ দেখছে, কাজেই আপনার অবর্তমানে বা আপনার কাছ থেকে একটুখানি ফোনটা নিয়ে ছোট্ট একটা সেটিং চেঞ্জ করে যেমনভাবে আমি করলাম এরকমভাবে যদি কেউ সেটা করে নেয় আপনি তো নর্মালি বুঝতেই পারবেন না, দেখতে মানে যতক্ষণ না দেখছেন। কাজে আপনি কি করবেন, যদি কাউকে ফোন দিয়েছেন বা আপনার কাছে ফোনটা ছিল না বা আপনার মনে হচ্ছে একটু সন্দেহ হচ্ছে, সেই সময়ে আপনি অবশ্যই এই চেকিংটা করবেন যে সব ঠিকঠাক আছে কিনা।
আপনি কি করবেন, আপনার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে যে থ্রি ডট পয়েন্ট রয়েছে এখানে আসবেন। আসার পর এখানে দেখুন লিঙ্কড ডিভাইস রয়েছে, এই লিঙ্ক ডিভাইসের এখানে আসবেন। এসে দেখবেন এখানে কিছু রয়েছে কিনা, দেখুন একটা কিন্তু রয়েছে, অর্থাৎ যদিও আমি এখানে আপনাকে দেখাবো বলেই করেছি। তো এরকম যদি অন্য আননোন কিছু থাকে এবং আপনি নিজে করেননি সেরকম কিছু থাকে, তাহলে জানবেন চলছে, মানে পুরো ব্যাপারটা চলছে, আপনার অ্যাকাউন্টে যাবতীয় তথ্য তার কাছে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন লগ আউটের অপশান রয়েছে। এখান থেকে আমি আরও একটু ক্লিয়ারভাবে দেখিয়ে দিই। ধরুন এখান থেকে যখন আপনি এই লগ আউট করবেন, যখনই আপনি এই লগ আউট করছেন, দেখুন এই ফোনটা থেকে সেটা কিন্তু একদম উঠে গেল। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু আর টোটাল কিছু থাকলো না, আপনি খেয়াল করে দেখলেন সঙ্গে সঙ্গে চলে গেল, অর্থাৎ আপনি এবারে চিন্তামুক্ত হলেন। তো আমি দুটোই দেখালাম যে লিঙ্ক ডিভাইস কিভাবে করবেন, এবং যদি কেউ ভুল করে আপনার পারমিশন না নিয়ে বা আপনি জানতেন না সেরকম সিচুয়েশানে এটা করে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটাও আমি দেখিয়ে দিলাম।